সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে হাত ঘামানো। হাত ঘামানো, যাকে ডাক্তারি ভাষায় ব্যঙ্গায়িত বলা হয় সোয়েটিং ইন হ্যান্ড। সোয়েটিং ইন হ্যান্ড, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই হাত কেন ঘামায়, কি কি কারণে ঘামায়, কাদের এই সমস্যা বেশি হয় ইত্যাদি বিস্তারিত আলোচনা এখন আমি করতে চাই। তো বন্ধুগণ, হাত ঘামানোর বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গরমের দিনে যদি কেউ অতিরিক্ত পরিমাণে ঘেমে যায় তাহলে তার হাত ঘামানোরও এই সমস্যাটি হতে পারে। তার পাশাপাশি যদি কেউ অত্যন্ত পরিমাণে নার্ভাস ফিল করে, অত্যন্ত পরিমাণে নার্ভাস থাকে কোনো চাকরির ইন্টারভিউ দিতে বা কোনো প্রকার কোনো কাজের জন্য যদি সে উদ্বিগ্ন থাকে বা নার্ভাস থাকে, সেক্ষেত্রেও তার হাত ঘামার এই সমস্যাটি হতে পারে। পরীক্ষা ক্ষেত্রেও দেখা যায় অনেক শিক্ষার্থী রয়েছে যাদের লিখতে লিখতে হাত ঘামায়, যার কারণে ঘামে তার পেজ ভিজে যায়, পৃষ্ঠা ভিজে যায়, কলম ঠিক মতো ধরতে পারে না, কলম দিয়ে ঠিক মতো লিখতে পারে না, ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই সমস্যাটি গ্রীষ্মকালেও হতে পারে বা গরমের দিনেও হতে পারে, আবার শীতকালেও হতে পারে। শীতকালে অনেকের দেখা যায় হাত ঘামাতে দেখা যায়, হাত ঘামায়, এ কারণে হাত সবসময় পিছলা পিছলা লাগে। কারোর সাথে হ্যান্ডশেক করতে বা মোলাকাত করতেও তার একটু দ্বিধাবোধ লাগে, কারণ হাত সবসময় ভিজা ভিজা থাকে, পিচ্ছিল থাকে। অনেক সময় হাতের ঘামের মধ্যে দুর্গন্ধ আসে, যা অন্যের জন্য একটি বিব্রতকর অবস্থা, নিজের জন্য একটি বিব্রতকর অবস্থা। তো এই সমস্যা যাদের রয়েছে তারা অনেক ক্ষেত্রে লবণ খেলে এই সমস্যাটি বেড়ে যায়। অতিরিক্ত পরিমাণে ভাতের সাথে যারা লবণ খায়, লবণাক্ত খাবার খায়, তাদের এই হাত ঘামার সমস্যা বেশি হয়ে থাকে। সেই কারণে যদি কারো এই সমস্যা থেকে থাকে, তার উচিত লবণটাকে পুরোপুরি খাওয়া বাদ দিয়ে দেওয়া। লবণ খাওয়া পুরোপুরি বাদ দেওয়া, পুরোপুরি কন্ট্রোলের মধ্যে রাখা। লবণ যাতে সে একেবারেই না খায় বা খেলেও যাতে অল্প পরিমাণে খায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। লবণটাকে পরিপূর্ণভাবে তার বাদ দিতে হবে, যাতে সে লবণ কমিয়ে খায় বা লবণ একেবারে যদি না খায় তাহলেই তার জন্য সবচেয়ে উত্তম হয়। তার পাশাপাশি আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলো যদি তারা লক্ষণ অনুযায়ী খায় তাহলে ইনশাআল্লাহ তাদের এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করে আপনারা চাইলে আমার থেকে ওষুধগুলো নিতে পারেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে ওষুধ নিতে পারেন। বিদেশেও আমরা ওষুধ পাঠিয়ে থাকি, আপনারা চাইলে বিদেশেও ওষুধ নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, হাত ঘামা, সোয়েটিং ইন হ্যান্ড, এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে তাহলে ভিডিও দেখে কিছুটা হলেও আপনি ধারণা লাভ করতে পারবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে এবং আপনারা কি কি ভিডিও দেখতে চান, সেই অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিও ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমরা ভিডিও বানাতে আরো মনোযোগী হই এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।